সকাল সকাল চলে এসেছি ছাদে। আর দেখো আমার ছাদ বাগানের অবস্থা কি হয়েছে। না না, বাগান বলা ভুল হবে, ওই যে দুটো চারটে গাছ আছে, ফুলের গাছ আর কি, মানে আমার নিত্যদিনের পুজোতে লাগে, সেই জন্যই কয়েকটা ফুলের গাছ লাগানো। কিন্তু গাছগুলোর অবস্থা দেখো এখন কি হয়েছে। প্রত্যেকটা গাছের পাতা প্রায় ঝরে যাচ্ছে, এমনকি ফুলও সেইভাবে ফোটে না। ওই গাছটাতে সারা গাছ ঘুরে একটাই ফুল ফুটেছে, আর এগুলো দুই একটা করে যা ফুটছে আর কি। কিন্তু তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো গাছগুলোতে প্রচুর ফুল ফুটতো, কিন্তু এখন আর সেইভাবে ফুল পাওয়া যাচ্ছে না। শীতকাল এসে গেছে, এই গাছগুলোতে আর সেরকম ফুল ফুটবেও না। আর তোমাদের দাদাভাই কী বলো তো, প্রত্যেক বছর ওই দুর্গাপুজোর আগে আগে গাঁদা ফুলের চারা এনে বসিয়ে দেয়, সারা শীত আমি গাঁদা ফুল পাই। এবছর এখনও বসানো হয়নি, এবছর হয়তো কিনেই পুজো দিতে হবে। তো যাই হোক, চলো সকাল সকাল আজকে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপর আমি আমার আজকে ভিডিওটা শুরু করেছি। দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর কিছু কিছু সবজি যা যা রান্না করবো আর কি কাটাকুটি করে নিয়েছি। তো ওদিকে হচ্ছে ফুলকপির ডাঁটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, এদিকে হচ্ছে ফুলকপির ডাঁটাতে দেওয়ার জন্য মূলো, আলু, বেগুন কেটে রেখেছি। তারপর হচ্ছে এখানে দেখো ফুলকপি কেটে ভিজিয়ে রেখেছি। আমি না ফুলকপি কেটে সবসময় একটু এরকম ভিজিয়ে রাখি, তাহলে এই ফুলকপিতে যেই বালি থাকে অনেক সময় বালিগুলো এই নিচে জলে পড়ে যায় আর কি। যাই হোক, ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মামামকে আজকে হচ্ছে আমার কাছেই এখানেই হোমওয়ার্ক করতে বসিয়েছি, কারণ ঘরে বসালে না নিজে একা একা লিখতেই চায় না, শুধু ওই বই খাতা নিয়ে খেলা করে, ওই জন্য আর কি আমার কাছেই বসিয়েছি। এদিকে রান্নাও করছি, ওকেও খেয়াল দিতে পারছি। তো এই যে ফুলকপির ডাঁটাটা হচ্ছে নুন দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন নতুন নতুন ফুলকপি, এখন ফুলকপির সাথে ডাঁটাটাও কত ভালো লাগে তাই না। আর এরপরে ফুলকপিই খেতে ভালো লাগবে না, আর ডাঁটা তো অনেক দূরের কথা। যাই হোক, ডাঁটাটা হচ্ছে এদিকে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ফুলকপির ডাঁটাটা নামিয়ে রেখে এখন হচ্ছে ফুলকপি রান্না করবো বলে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে ফার্স্ট, মানে এবছর হচ্ছে আজকে ফার্স্ট আমাদের বাড়িতে হচ্ছে ফুলকপি আনা হলো। মানে শীতের সবজি হচ্ছে সবই প্রায় খাওয়া হয়ে গেছে, মূলো, তারপর হচ্ছে বাঁধাকপি, আরও যা যা থাকে যাই হোক মনে নেই। শীতের সবজি মোটামুটি টুকিটাকি প্রায় সবই খাওয়া হয়ে গেছে, যেগুলো বাজারে উঠেছে আর কি, না উঠলেও পাবো কোথায়। তো কিন্তু ফুলকপিটা দেখো আজকে আমাদের বাড়িতে ফার্স্ট আনা হয়েছে। আর প্রথম প্রথম এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে, আর এমনিতেও ফুলকপি আমার ভালোই লাগে, প্রথম হোক আর অনেক দিন পরেই হোক, কিন্তু তোমাদের দাদাভাই আবার অতটা ভালো খায় না। তো যাই হোক, চলো ফুলকপিটা রান্না করে নিই। আর হচ্ছে কালী পুজো চলছে, বলো কার কেমন পুজো কাটছে। আমার তো কালী পুজো এখনও মোটামুটি সেভাবে শুরু হয়নি, মানে হয় এখানে, মানে আমার শ্বশুরবাড়ির এখানে ওই একটু দূরে দূরে হয়, মেলাও বসেছে। এমনকি নৈহাটি যাওয়ার কথা ছিল, তাও গেলাম না, কারণ আমার যাওয়ার কথা হচ্ছে আমার মায়ের বাড়িতে যাওয়ার কথা আছে, আমি হচ্ছে যাব, কালকে যাব। তো ওই জন্য আর কি কোথাও মেলায় টেলায় আর গেলাম না। মানে কোথাও ঘুরতে যাব, এসে প্রচুর জামা কাপড়, আবার ওদিকে মায়ের বাড়ি যাব, কখন সেই জামা কাপড় ধোয়াধুয়ি, মানে কুড়েমি করেই, মানে এক প্রকার কুড়েমি করেই গেলাম না আর কি। তোমরা হয়তো শুনে হাসবে। মেয়েও বায়না করছিল যে মেলায় যাবে, কিন্তু আমি বারণ করলাম যে কালকে তো দিদুন বাড়ি যাবি, আবার মেলায় যাওয়ার দরকার নেই। ওই জন্য আর কি মেয়েকেও কোনোরকম বুঝিয়ে রাখলাম। তো রান্নাবান্না করে নিই চলো। আর তোমাদের কালী পুজো কেমন কি কাটছে বলো। কালী পুজো বলতে গেলে প্রায় পাড়াতেই হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে মানে কালী পুজোটা এই পাড়ার মধ্যে কোথাও হয় না, একটু দূরে ওই রাস্তার দিকে ওখানে হয় আর কি। তো চলো গল্প করতে করতে এদিকে দেখো ফুলকপি তো ভেজে তুলে নিয়েছি, তারপর হচ্ছে আলুটাও ওই তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে ওর মধ্যে নুন, হলুদ আর ওই যে বেটে রেখেছিলাম যেই মশলাটা, মানে ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, ওটাকে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম কিছু সবজি কেটেছি, কিছু এখনও কাটা বাকি আছে। তো আগে এই তরকারিটা আগে জল দিয়ে নিই, মানে কষিয়ে নিয়ে এটা জল দিয়ে আগে এই তরকারিটা বসিয়ে নিই। এটা ফুটতে ফুটতে ওদিকে আমার যে অল্প একটু সবজি কাটা বাকি আছে সেগুলো কাটা হয়ে যাবে। সেমন কিছু না, শুধু ওই মেয়ের জন্য সয়াবিন আলুর তরকারি করব, তো একটু আলু কাটতে হবে সেই সয়াবিন আলুর জন্য। আর মূলো কেটেছি আমি ওই ঘ্যাটে দেওয়ার জন্য। আর একটা মূলো দেখলাম ফ্রিজে পড়ে রয়েছে, তো ওই একটা রেখে আর কি হবে, ওটাকেও কেটে নেব। তো আগে এটাতে জল ঢেলে নিয়ে, আর দেখো তেল আজকে একটু কমই দিয়েছি, একদম শুকনো শুকনো করে মশলাটা কষাচ্ছি। এখন হচ্ছে খেতে বসে গেছি, আর সেইভাবে তারপরে রান্নার পরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে ভিডিওটা একটু ফাঁকিবাজি হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি। আসলে সেইভাবে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ক্লিপ নেওয়াই হচ্ছে না। চলো খেতে বসে একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে দেখো আছে ওল সিদ্ধ, কাসন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মেখেছি। আর এখানে ওই যে ফুলকপির ডাঁটা, মূলো, বেগুন, আলু, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ওই যে চচ্চড়ি করেছি। আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, এটা মেয়ের জন্য করেছি ঝাল ছাড়া, শুধুমাত্র একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তাও শুকনো লঙ্কাটা ফেলেই দিতে হবে। আর এখানে রয়েছে দেখো হচ্ছে ওই ফুলকপি আলু দিয়ে তরকারি যেটা করছিলাম আর কি। যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না। তো এখন খাওয়া দাওয়া করে নিই।
দেখো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মা মেয়েতে দুপুরে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি। মানে এখন একটু বাইরে, এখন 5টা বাজতে না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর এখন প্রায় ওই 4:30 মতো বেজে গেছে। বেশিক্ষণ মেয়েটা বাইরে গিয়ে খেলতেও পারবে না, আজকে হচ্ছে ওর টিউশন নেই, ছুটি আছে। তাই ভাবলাম ওকে একটু রেডি করিয়ে দিই, বাইরে গিয়ে খেলুক, ততক্ষণে আমার কিছু কাজ আছে। যেমন ওই আমার পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করবো এখন। তো ওকে আগে রেডি করিয়ে দিই, ও একটু বাইরে গিয়ে খেলা করুক, ততক্ষণে আমি জামা কাপড় ভাঁজ করে বিছানা টিছানা একটু খুঁচিয়ে নেবো। আর এখন ওই যে ঘুম থেকে উঠতে না উঠতেই 5টা বেজে যাচ্ছে, মেয়েটা আমার বাইরে গিয়ে একটু খেলতেও পারছে না, আর 5টা থেকে ওর টিউশন থাকে। তো ঘুম থেকে উঠেই আবার কোনো দিন টিউশন দৌড়াতে হচ্ছে, মানে ওর খেলার দিকে হচ্ছে না বলে ওর মন টন সবসময় খারাপ হয়ে থাকে। তো দেখো মেয়েকে আমার রেডি করিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে দেখো চুপচাপ একদম রেডি হচ্ছে, আসলে একটু সাজুগুজু করতে ভালোই বাসে। আর ওর এই যে চুলটা অনেকেই বলছে কেটে দিতে, কারণ চুলটা বড় হয়ে গেছে, চুল ভেজা থাকলে নাকি ঠান্ডা লাগবে। কিন্তু বিশেষ করে আমার কাছে ভালো লাগে, কারণ আমি চাই আমার মেয়েকে একটু এরকম ঝুঁটি বেঁধে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। এমনকি আমার মেয়ের কাছেও এটা পছন্দের, ওই জন্য আর কি চুলগুলো কাটা হচ্ছে না, এরকমই রয়েছে। তো যাই হোক, চলো এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানি। আর আজকে ভিডিও প্রচুর ফাঁকিবাজি হয়ে গেছে আমি জানি, এখানে ভালো লাগার কিছু নেই। যাই হোক, প্লিজ তোমরা একটু সঙ্গে থেকো, আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।